এত সকালে কোথায় যাচ্ছ? একটা জবের ইন্টারভিউ আছে, ওখানেই যাচ্ছি। জব ইন্টারভিউ? তোমার হঠাৎ জব করে কি প্রয়োজন পড়লো? আমাদের টাকা পয়সা ভালোই কামাচ্ছি নাকি? তোমার কিসে এত কমতি আছে? একটা বাড়ির। বাড়ির? হ্যাঁ, নিজের বাড়ির। নিজের বাড়ি? নিজের বাড়ি না জামা কাপড়? মানে আজকে তুমি জবে যাবা, কালকে তুমি বাড়ি নিয়ে নেবা? আমাকে নিজের বাড়ি নিতেই হবে, ব্যাস। হ্যালো, আপনার মেয়ে নিজে কিভাবে কি বাড়ি করে বলে জবে গেছে? আপনার মেয়েকে সেখানে বোঝান ভালোই ভালোই, নাহলে আপনার মেয়েকে আপনার বাড়িতে দিয়ে আসতে বেশি সময় লাগবে না আমার। আপনার মেয়ে আগে এরকম ছিল না, জানি না ওর মাথা কি হচ্ছে পেয়েছে, এখন জব করতে লেগেছে। ওই দেখুন চলে এসছে, আবার সামনে মাসে তো ঘর নেবে। বাবা, তুমি এখানে? স্নেহা, এটা আবার কি শুনছি? তোদের কাছে এত সুন্দর ঘর থাকতে, এত সুন্দর বাড়ি থাকতে, তুই আবার নতুন বাড়ি কিনবি? তোকে এত লেখাপড়া শেখানো আমার উচিত হয়নি। বলতো কি দরকার, তুই আমার কাছে বল। জানো বাবা, এই বাড়িতে যখন কোনো ভুল ডিসিশন নেওয়া হয় আর আমি যদি সেটা প্রতিবাদ করি, আমার হাজবেন্ড আমাকে বলে এটা তোমার বাড়ি না, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার বাড়িতে চলে যেতে পারো। বিয়ের আগে বাবা মারা বলে মেয়েরা পরের সম্পত্তি, যা করবি শ্বশুর বাড়ি গিয়ে করবি। আর বিয়ের পরে ছোটখাটো ভুল করলেই বলা হয় এবার বেশি বাড়াবাড়ি করলে বাড়ির থেকে বের করে দেবো। আমি যদি কোথাও যাই তাতে দোষ, আমি যদি কিছু কিনি তাতে দোষ, আমি যা করি সবেতেই দোষ, শুধু দোষ দোষ আর দোষ। এই বাড়িতে থাকতে না আমার দম আটকে আসে। তার জন্য আমি নিজের বাড়ি চাই, যেখানে ছোটখাটো ভুলের জন্য কেউ এটা বলতে পারবে না এই বাড়িটা তোমার না, যেখানে আমি প্রাণ খুলে বাঁচতে পারবো, যেখানে সবকিছু আমার নিজের হবে, বর আমার নিজের হবে, পরিজন আমার নিজের হবে, শ্বশুরবাড়ির সমস্ত লোক আমার নিজের হবে। তার জন্য শুধু একটা নিজের বাড়ি চাই আমার। আরে এটা তো তোমারই বাড়ি, এখানে সবকিছু তো তোমার। না, বিয়ের পর মেয়েরা শুধু নিজের বাড়িই খুঁজতে থাকে। বিয়ের পর বর তার নিজের বাড়ির অহংকার দেখায়, আর বাবা মারা তারা তো আগেই পর করে দেয়। তোমরা দুজন দয়া করে আমাকে নিজের বাড়িটা নিতে দাও।